এই যে আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ও, আছি ভালো ভাই। এই যে এটা দিয়ে রোড সাফাই করতেছেন না? হ্যাঁ, এটা দিয়ে আমরা রোড সাফাই করি। ও, আসেন একটু ঠান্ডাতে আসেন। ওরে বাপরে কি গরম! গরম তো ভাই, যাতে আমরা দুঃখ হ্যাঁ, নিজের কিনে আর আনছি। এদিকে আসেন, আমরা দুঃখ নিজের কিনে আনছি। একটু জোরে কন। দুঃখ তো আমরা নিজেরই কিনে আনছি। ও, ওমানে আসছেন কতদিন হয়েছে? ওমানে আছি প্রায় 3 বছর। ও, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হলে চাঁদপুর। চাঁদপুর। 3 বছর হলে আসছেন। এত পরিশ্রম, এত কষ্ট, যে রোদ, দর্শক দেখেন প্রচুর রোদ, আমার ক্যামেরা বন্ধ হয়ে যায়, রেড অ্যালার্ট চলে আসে। এই যে এই রোদের পিছে কাজ করে, এত পরিশ্রম করে আসলে কত টাকা ইনকাম করা যায়? এই কোম্পানির স্যালারি দেয় 100 টাকা, ধরেন 30,000 টাকা বাংলায়। 30,000 টাকা। আর এমনি বকশিস টকশিস পাইলে মনে করেন যে আরো 10,000। যাক, তারপরেও তো 40,000 আসলে টাকা। হিসাব অনুযায়ী পোষায় না, না, এত হিসাবে পরিশ্রম। আমরা যদি পরিশ্রমটা যদি 150 করতাম তাহলে মনে করেন যে আমগো টাকুই পরে খায়। হুম। এর চেয়ে বেশি আমগো হাজিরা পড়ে, কিন্তু আমরা তো দেশে পরিশ্রম করি না। আমগো দেশে আমি চিন্তা করে দেখলাম, দেশে আমগো দেশে যদি পরিশ্রম করে লোকজন, হ্যাঁ, ইনকাম এর চেয়েও বেশি হয়। এর চেয়ে বেশি হয়। কিন্তু আমগো দেশে পরিশ্রম করে না, আমগো পরিশ্রম দেশে পরিশ্রমের জায়গা আছে, কাজ আছে, কিন্তু কাজ করে না কেউ, করে না। করে না। তো শুনলাম আমনগো লগের একজন লোক মারা গেছে। আমগো লোকের একজন মারা গেছে, 30 বছর অন্য রাষ্ট্র ছিল। হুম। তারপর দেশে গেছে, দেশে যাওয়ার পরে মনে হয় শুনলাম যে ওর পরিবারে বলছে যে আবার বাইরে যাইতো। হুম, পরে? তখন উনি আসছে ওমান, আসার পরে মনে করেন আমাদের কোম্পানির ভিতরে 13 মাস জয়েন দিছে। হ্যাঁ, পরে? জয়েন দেওয়ার পরে মনে করেন যে সে স্যালারি পাইলে অবশ্যই দিয়ে পাঠিয়ে দেয়। হ্যাঁ। আমাদের এখান থেকে 2 বার না 3 বার পাঠাইছে, আমরা ওই বিকাশ নম্বরটা রেখে দিছি। হুম। রেখে দেওয়ার পরে উনি যখন মারা গেছে পরশুদিন, হুম। মারা যাওয়ার পরে আমরা ওই নাম্বারে ফোন দিছি। আর ছেলে আমগুলোকে মানে টিটকারি গায়, ছেলে ঢাকা বিলে বাসিটিট পরে। হ্যাঁ। ছেলের জানালাম, ছেলে তেমন একটা বিশ্বাস করে না। হুম। পরে যে আমরা মনে করেন যে আবার বাড়ির যোগাযোগ করলাম, আর পরিবারের সাথে যোগাযোগ করে তারপর আমরা বললাম দেখেন লাশটা পাঠাই দিতে টাকা লাগবে। উনি বলছে আমার তো আজকে 6 মাস ধরে টাকা দেয় না। হ্যাঁ। তাহলে আমি কিভাবে টাকা দেবো, আমার কাছে টাকা নাই। কিন্তু উনি 30 বছর ধরে বিদেশ করছে, 30 বছর বিদেশ করার পরও লাশ নিতে শিকার হয় না। শিকার হয় না। মানে টাকার ব্যাংক বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। টাকার ব্যাংকটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। উনি দিব কই থেকে? যদি আমরা যদি কই আপনার জামাই মারা গেছে, তাহলে উনি 30 লাখ টাকা পাইবো, 30 লাখ টাকা কার কাছে দেবো? হ্যাঁ। তাহলে উনির পরিবারে বলবে যে আমার কাছে দাও, লাশ সহ পাঠিয়ে দাও। তো মারা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা এই যে অফিস আমাদের ক্যাম্পের থেকে আমরা কালেকশন করছে। কালেকশন করে পরে 300 রিয়াল আমরা উঠিয়ে দিচ্ছি। 300 ওমানি 300 মানে রিয়াল 300 রিয়াল আপনাকে ক্যাম্পের থেকে। আমগো ক্যাম্পের থেকে। তো এই টাকা দিয়ে এখন লাশ কোথায় আছে? ফ্রিজে। লাশ এখন ফ্রিজে আছে। ফ্রিজে মানে তার ফ্যামিলি নিতে রাজি হয় না। না, অথচ 30 বছর ধরে সে কাজ করছে, কামাই করে ফ্যামিলিরে খাওয়াইছে। হ্যাঁ। হায় রে মানুষ, হায় রে প্রবাদ তারপর জীবন। আমরা চেষ্টা আছি যেমন 4-5 দিনের ভিতরে আমরা লাশ বাংলাদেশে। তো বাংলাদেশ বিমান কি এটা নিতে রাজি না? ফ্রিতে ফ্রিতে নিব না। ফ্রিতে নিব না, না, টাকা ফ্রিতে লাগবে। নিব না, টাকা লাগবে। তাহলে এত কষ্ট করে কি লাভ? এই- আজনবী পয়সা দিয়ে লাশ পাঠাই দিচ্ছি। আমাদের কোম্পানি আলাদা, কোম্পানি আলাদা। ও, আমাদের কোম্পানি থেকে কালেকশন হয়েছে। আপনাদের কোম্পানিতে কালেকশন হয়েছে। আপনাদের কান্ট্রি কোথায়? ইন্ডিয়া? আমাদের ইন্ডিয়া, কলকাতা। কলকাতা মুর্শিদাবাদ। ও, কলকাতা মুর্শিদাবাদ। যাই হোক, তাহলে হিন্দিও পারেন, বাংলাও পারেন। না, হিন্দি জানি না ভাই, আমি আরবি জানি, বাংলা জানি। ও, যাক। তা আপনাদের লগের ভাই, এই যে ওনারা বলদিয়াতে কাজ করে, কি করবো? বলদিয়া রোড সাফ সাফাই কি কাজ করবো ভাই, এখন মানুষ তো এইভাবে করলে সবাইকে উদ্ধার করতে দেখছেন, হবে। এই লোকগুলা কিন্তু এই অবস্থা। এই যে চেয়ারের কি অবস্থা দেখছেন, এই যে ওনার কি কালো হয়েছে, রোদে কালো হয়েছে, রোদ। এত প্রচুর পরিমাণ রোদ। কি করবো? আসলে আল্লাহ বাঁচানোর মালিক, এত রোদের ভিতরে মানুষ বাঁচা সম্ভব না। দেখেন ওনাদের কি অবস্থা, ভিতরে 2টা গায়ে দিছে, উপরে একটা, এরপরে আবার ফোর্সিও এরপরে ভিতরে দেখেন আরো পড়ছে 2টা। তারপরে বিজে বুট বুড়া হয়ে যায়, এই যে জুতা সব বিজে বুট বুড়া হয়ে গেছে। কি করবো? তারপরে মানুষ বলে যে বিদেশ কি মজা। বিদেশে যার জমিন আছে তারা আসাটা ঠিক না, এত কষ্ট করার পরও। অথচ প্রবাসে বাংলাদেশ সরকারও নিতে চায় না লাশ। তাহলে এখন এই অবস্থা 300 রিয়াল উড়াইছেন আপনারা সবার থেকে। কোম্পানি উনি অবৈধ ছিল নাকি? না না, উনি বাইরের নকল, বাহিরের লোক, কোম্পানির না। মানে অন্য ফ্রি ভিসার লোক। বিশাল লোক। ফ্রি ভিসার লোক আসলে যারা বর্তমানে আরব কান্ট্রিতে ফ্রি ভিসাতে আসেন, তাদের অবস্থা খুবই খারাপ, কাজ কাম নাই, আর তারা কেউ ফ্রি ভিসাতে আসবে না। সুবিধা পায় না।
কোনো সুযোগ সুবিধা পাবেন না। কোম্পানির তো তেমন একটা কাজ নাই, তারপরও বুঝে শুনে আসবেন আপনারা। তো দেশের সম্বন্ধে কিছু বলার আছে আমরা যে আপনার? মনে করেন যে এই যে কোম্পানিতে ঢুকছি, তারপরে আমরা ঘুষ দিয়ে কোম্পানি ঢুকছি, ঘুষ দিয়ে ঢুকছেন? ঘুষ দিয়ে ঢুকতে হবে আমরা চিন্তা মনে করেন, করছি যে সাপ্লাই আমাদের কোম্পানিতে। বাংলাদেশই ঘুষ খায়, কিন্তু জ্ঞান দেয়া যায় প্রবাসেও ঘুষ খায়। প্রবাসে আমি তো দেখি এই দেশে কানুন বরাবর দেখে, নালে এরাও কিন্তু খারাপ কম না। প্রচুর খায়, প্রচুর, আমাদের বুঝছেন? বাংলাদেশের থেকেও বেশি খায়। আমাদের বাংলাদেশের চেয়েও মানুষ বাহিরের কান্ট্রিতে বেশি খারাপ, কিন্তু আইন কানুন বরাবর দেখে ওরা সঠিকভাবে চলে, হ্যাঁ, নাহলে ওরাও চলতো না সঠিকভাবে। যাই হোক, আর কি আর বলবো, সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইরে ভালো রাখে। সবার দোয়া করেন যেন আমাদের সাথী লগের ভাইয়ার লাস্টে যে বাংলাদেশের সুন্দর মতন কি অবস্থা হয়। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম।